স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। শীত পড়ে গেছে, তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, রেজাল্ট পেয়ে গেছো। এবারে মাধ্যমিকের প্রিপারেশান আস্তে আস্তে করে প্রতিটা স্কুলেই তোমরা গভর্নমেন্টের দেওয়া টেস্ট পেপারটাও পেয়েছো। এবারে এই টেস্ট পেপার সলভ করছো। আজকে কিন্তু মেন বিষয়বস্তু হবে আমাদের যে টেস্ট পেপার সলভ কিসে, কোন বিষয়ের ওপর না, জিওগ্রাফি। ভূগোলের ওয়েস্ট বেঙ্গল পর্ষদের দেওয়া যে টেস্ট পেপারটা আছে, সেই টেস্ট পেপারের ভূগোলের প্রশ্নগুলো নিয়ে আমরা সমাধান করব। তো আজকে তো সব হবে না, আমরা মেনলি আজকে দুটো স্কুল, এক হচ্ছে সারদা প্রসাদ ইনস্টিটিউট পেজ 190 টেস্ট ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার, সেটার 190 পাতা ভূগোলের প্রশ্নটা সলভ হবে, আজকে সমাধান নিয়ে আলোচনা হবে। আর আরেকটা স্কুল, এরপরে আরেকটা স্কুল আমরা আলোচনা করব। চলো সময় নষ্ট না করে পড়া যাক। ফার্স্ট যেটা আছে যে সারদা প্রসাদ ইনস্টিটিউট এইচএস জিওগ্রাফির বিভাগ ক। আমরা তো আগে জানি যে প্রতিটা প্রশ্নপত্র বিভাগ ক বিভাগ খ করে থাকে। এখানে বিভাগ ক মাল্টিপিল আছে 14টা। ফার্স্ট 1.1 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো। এখানে 4টে অপশান আছে। অপশান এ সাগরদ্বীপ, অপশান 2 ইলাহদা মাজারো, অপশান 3 মাজুলি, অপশান 4 হচ্ছে লাক্ষাদ্বীপ। এখানে উত্তরটা হবে অপশান গ, সরি 3 নয়, ক খ গ করে করা হয়েছে। এখানে অপশান হবে গ মাজুলি। বুঝা গেল? নেক্সট, পর্বতারোহণে সমস্যার সৃষ্টি করে বা সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে। ক্রেভাস থাকে বলে পর্বতারোহণ হয় না। 2 নম্বর। 1.3 বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো। উত্তরটা হবে অপশান ক হাইগ্রোমিটার। 1.4 বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো। এখানে হবে উত্তর অপশান ক ক্যাটাবেটিক বায়ু। বুঝতে পারছি? 1.5 সমুদ্রের অধিক লবণতাযুক্ত জল প্রবাহিত হয়। এটা উত্তর হবে অপশান গ অন্তঃস্রোত রূপে। 1.6 দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয়। এটার উত্তর হবে অপশান গ 24 ঘন্টা 52 মিনিট। বুঝতে পারলাম? এবার আমি 1.7 প্রশ্নে চলে যাব। স্কাবার ব্যবহার করা হয়। এটা উত্তর হবে অপশান গ শিল্পের বায়ুকে শোধনের জন্য। নেক্সট 1.8 এখানে কি বলছে, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো। এটার উত্তর হবে অপশান ঘ কর্কটক্রান্তি রেখা। 1.9 কি বলছে প্রশ্ন, প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়। এখানটা কি দাঁড়াচ্ছে, এটা হবে হচ্ছে জলদূষণ নিয়ন্ত্রণ। 1.10 বলছে কি, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদীধৌত উর্বর প্লাবভূমিকে বলে। এটা হবে রোহি। দেখো একটা জিনিস আমি কিন্তু এই পড়াতে পড়াতে বলছি যে এই অপশানগুলো কিন্তু অনেক সময় অপশান আকারে নাও আসতে পারে। এটা হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে 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 তোমরা এটা জানবে। সেটা হলো, দেখো কোনো কোনো সময় 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, তাই প্রতিটা মাল্টিপিলকে ঠিকঠাকভাবে পড়বে। তাই এখানে 1 নম্বরের প্রশ্নগুলো করতে পারো। আর একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা ভাবছো যে ভূগোলে মাধ্যমিকে 100 বা 90 এবার পাবে, তাদের কাছে কিন্তু শর্ট প্রশ্ন যতটা পার 40 থেকে যে শর্ট প্রশ্নগুলো থাকছে সেগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে যাতে ফুল কমন পাও। আর আমি বলে রাখছি, যদি টেস্ট পেপারটাকে ভালো করে করো তাহলে কিন্তু ফুল কমন পাবে। ফুল কমন পাবে যদি টেস্ট পেপারটাকে কমপ্লিট করতে পারো ভালো করে। নেক্সট আমরা কি বলবো, 1.11 ভারতের একটি রবি শস্য হলো। এখানে অপশান হবে ঘ গম। মনে রাখবে রবি শস্য কিন্তু গম হলে হবে না। যদি কোনো তোমার বলে
তোমার আরো অনেক কিছু হতে পারে, মেনলি গম। 1.12 সব শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটা হচ্ছে অপশান ক, লৌহ ইস্পাত শিল্পকে। 1.13 সবচেয়ে জনবহুল শহর হলো, বলো তো কি হবে এটা, তোমরাই বলো দেখি। সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই, বলতে পারলাম। নেক্সট 1.14 ভারতের থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, এটা হবে অপশন ক, IRS। এবারে বিভাগ ক আমরা কমপ্লিট করলাম, এবারে আমরা চলে যাব বিভাগ খতে। কি আছে? 2.1.1 পলল ব্যজনী উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়, এটা হবে শুদ্ধ, সত্যি তাই। উচ্চ এবং মধ্যগতির মাঝখানে কিন্তু আমরা এই পলল ব্যজনীটাকে দেখতে পাবো। পড়তে পড়তে খালি পড়াই হবে না, আরো অনেক কিছু জিনিস তোমরা এখানে জানতে পারবে, তাই ভালো করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ কিছু করবে না। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণাবাদ জনিত বৃষ্টি দেখা যায় না, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণাবাদ বৃষ্টি হয় না সারা বছর, এটা হবে অশুদ্ধ। সূর্য চাঁদ ও পৃথিবী সরল রৈখিক অবস্থানে স্থিতিকে বলে, এটা হবে শুদ্ধ। 2.1.4 শহরাঞ্চলের বজ্র শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে, এটাও অশুদ্ধ, কম্পোস্টিং এটাকে বলে না। 2.1.5 কি বলছে প্রশ্নটা? ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকেন ট্যাপ, না, অশুদ্ধ হবে এটা। 2.1.6 অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, হ্যাঁ এটা ঠিক, অসমের সর্বাধিক উৎপন্ন হয় এবং গন্ধে বিখ্যাত কিন্তু অসম নয়, ওর স্বাদ এবং গন্ধে সব থেকে বিখ্যাত হচ্ছে দার্জিলিং, যেটা পশ্চিমবঙ্গে আছে, এটা মাথায় রেখো। 2.1.7 ভারতের সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, একদম ঠিক, টোপোগ্রাফিক্যাল ম্যাপ সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে, এটা হবে শুদ্ধ। নেক্সট কি হবে না, পরেরটা 2 এর আবার ভাগ আছে, 2.1 এ শুদ্ধ অশুদ্ধগুলো আমরা বললাম। এবারে 2.2 আমরা পড়বো শূন্য স্থান, আমরা শিখবো কি বলছে। 2.2.1 দুটি হিমবাহের মিলনস্থলে যে গাবরেখা সৃষ্টি হয় তাকে ড্যাশ গাবরেখা বলে, আছে তো, এটা হবে মধ্য গাবরেখা, দুটোর মাঝখানে এটা হচ্ছে। নেক্সট কি আছে, জলপ্রপাতে বেশি পরিমাণে জল প্রবাহিত হলে তাকে ড্যাশ বলে, কি হবে উত্তরটা শূন্যস্থানটা, ক্যাটারাক্ট, তাকে ক্যাটারাক্ট বলে। 2.2.3 স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, এটা হবে স্ট্রোপোপোজ, বোঝা গেল, এটা হবে স্ট্রোপোপোজ। নেক্সট, ড্যাশ স্রোতের প্রভাবে নিউজিল্যান্ডে তুষারপাত ঘটে, এটা হবে লাবাডার স্রোত। 2.2.5 যে সকল বজ্র জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সাথে মিশে যায় তাকে ড্যাশ বর্জ্য বলে, কি হবে জৈব ভঙ্গুর, ব্যাকটেরিয়া দ্বারা মিশে যাচ্ছে, ভঙ্গুর ভেঙে যাচ্ছে। 2.2.6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, এটা কি হবে, এটা অনেকেই জানো, তোমরা আগে থেকে পড়ে গেছো 5-6-এ, এটা উত্তর হবে কন্যাকুমারী। অ্যাকচুয়াল ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা কিন্তু তোমাদের 2025-এ যারা মাধ্যমিক দিতে যাচ্ছ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কোয়েম্বাটুর। তাহলে 2.1 শুদ্ধ অশুদ্ধ কমপ্লিট হলো, 2.2 শূন্যস্থান কমপ্লিট হলো। এবারে 2.3
এখানে আমরা পড়বো 1 নম্বরের প্রশ্ন। কি আছে 2.3.1 সংকীর্ণ তরবারি সাদৃশ্য বালিয়াড়ি ড্যাশ নামে কি নামে পরিচিত? উত্তর হবে শিব বালিয়াড়ি নামে পরিচিত। 2 নম্বর 2.3.2 স্থলবায়ু কখন প্রবাহিত হয়? এটা উত্তর হবে রাতের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। 3 নম্বর 2.3.3 ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটা হবে কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত। মনে রাখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা শর্ট প্রশ্ন। 4 নম্বর 2.3.4 ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। 2.3.5 আইসিএআর এর সম্পূর্ণ নাম কি? এটাও কিন্তু মাঝে ফেলতে পারে, জানা রাখতে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আইসি, আই দিয়ে ইন্ডিয়ান, সি দিয়ে কাউন্সিল, এ দিয়ে এগ্রিকালচার, আর দিয়ে রিসার্চ। এটা ভালো করে মনে রাখবে। এরকম কিন্তু শুধু এটা না, আরো অনেকগুলো আসতে পারে। টার্মগুলো প্রত্যেকটা শর্ট টার্ম মনে রাখবে। এ মানে এগ্রিকালচার ঢুকতে পারে, আর মানে রিসার্চ হতে পারে, এটা মাথায় রেখো। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। 2.3.6 কি আছে প্রশ্নটা? ভারতের ডেট্রয়েট কাকে বলে? এটাও আর একটা পুরো টপ প্রশ্নগুলোকে এখানে হাইলাইট করেছে। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে, মাথায় রেখো। নেক্সট, এটা বারবার 2020-তে ফেলেছিল, আবার ফেলতে পারি। 2.3.7 কি প্রশ্ন আছে? ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? মনে রাখবে গুজরাটের গির অরণ্যে। আর কোথাও কিন্তু সিংহ দেখা যায় না। অনেকে আমি দেখেছিলাম, যখন আমি খাড়া দেখতে পাচ্ছিলাম টেস্টের সময়, যে অনেকে লিখেছিল সুন্দরবনে পাওয়া যায়, মানে অনেকে জানে না। জানবে বাঘ, চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার যেমন সুন্দরবনে আমরা পাবো, চিতা অনেকে পাওয়া যায়, বাট সিংহ স্পেসিফিক একটা অরণ্যে কিন্তু পাওয়া যায়, সেটা হচ্ছে গির। যখনই তোমাদের সিংহর কথা মাথায় আসবে, একটা কথা আসবে গলফিরা গির, এটা মাথায় রেখো। গির গুজরাটে অবস্থিত। 2.3.8 মৌজা মানচিত্রের স্কেল কত? এটা কিন্তু একটা রেয়ার প্রশ্ন, অনেক সময় আসে অনেক সময় আসে না, কিন্তু একটা এই প্রশ্নটা জানতে হবে। 1:3960 3960 1:3960 এটাকে মাথায় রেখো। নেক্সট আমরা পড়ে নেবো 2.4। এখানে ম্যাচিং আছে। কি হবে ভালো করে তোমার টেক্সটবুকটা লক্ষ্য করো। 190 পাতা, সম্ভবত সারদা প্রসাদ ইনস্টিটিউট, এটা ভূগোলের কোশ্চেন সলভ করছে। এবারে 192 পাতায় তোমরা চলে যাও, সেখানে ম্যাচিংটা পাবে। ফার্স্ট কি আছে? নন্দা দেবী, এটা হবে হিমাদ্রি হিমালয়। 2 নম্বর আছে সুবর্ণরেখা, দেখো এটা কিন্তু তোমরা পাবে হুড্ডু জলপ্রপাত। 3 নম্বর চিকমাগালুর, এটা হচ্ছে কফি গবেষণাগার কেন্দ্র। 4 নম্বর কি আছে? মানে 2.4.4 বিশুদ্ধ কাঁচামাল, এটা পাবে হচ্ছে তুলো। এবার প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্নগুলো। তো 2 নম্বরের প্রশ্নগুলো আমি এভাবে আলোচনা করব না। আমি টেস্ট পেপার 3খানা টেস্ট পেপার তোমরা জানো, WBAT আছে, তাহলে ABT আছে, আর মধুশিক্ষা পর্ষদ। টোটাল 3টে টেস্ট পেপার আমরা স্ক্যান করে একদম বাছাই করা ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন নিয়ে এরপরে আর একটা ভিডিও আমার হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে 2 নম্বর। 5 নম্বরের প্রশ্ন ম্যাপ পয়েন্টিং, টোটালি খালি পেজটাকে ফলো করো, তাহলে সব কটা এক করে আলোচনা করে নেব। তাহলে সারদা প্রসাদ ইনস্টিটিউটের সমস্ত 1 নম্বরের মাল্টিপল থেকে শুরু করে সমস্ত প্রশ্ন আলোচনা করা হলো। এরপরে আমরা আরেকটা স্কুল সলভ করব, সেটা হচ্ছে বাণীবান জগৎবেড়িয়া বিদ্যাপীঠ উচ্চারণটা একটু গন্ডগোল হতে পারে, এটা দেখে নিও তোমরা। জিওগ্রাফি 193 পেজ। এবার আমরা এই পেজের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আবার ওই একই জিনিস, বিভাগ ক এর মধ্যে মাল্টিপল থাকছে, এবং জানতে হবে বিভাগ খ এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ থাকে, শূন্যস্থান থাকে, 1 নম্বরের প্রশ্ন থাকে, আর ম্যাচিং থাকে। তো বিভাগ ক এর
থাকে হচ্ছে 14টা 1 নম্বরের মাল্টিপল। আরেকবার রিপিট করে দিচ্ছি, চলো শুরু করা যাক। ফার্স্ট যে প্রশ্নটা আছে বিভাগ ক 1.1, গ্রেড শব্দটি গয়রা ফলা একা ডগ, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে? 4টে অপশন আছে এখানে, উত্তরটা হবে অপশন খ গিলবার্ট। বলতে পারলাম। নেক্সট 1.2, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে? উত্তরটা হবে অপশন ক জলবিভাজিকা। এইখান থেকেই তোমরা কিন্তু 1 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে অপশন ক জলবিভাজিকা। 1.3, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে যে জলবায়ু তা হলো জলবায়ু অঞ্চলে, তা হলো নিরক্ষীয়, অপশন 1। 1.4, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম? এটা হবে অপশন গ মিস্টাল। 1.5, কি বলছে? এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? এটা অপশন গ প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব। 1.6, মরা কোটাল হয় অপশন গ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। নেক্সট 1.7, ফ্লোরাইট নির্মিত হয় যে শিল্পকেন্দ্র থেকে? সেটা হচ্ছে অপশন ক সিরামিক। 1.8, ভারতের সাতপুরা যে ধরনের পর্বত তা হলো? এটা হবে অপশন গ এটা হবে স্তূপ পর্বত, সরি একটু বলতে উচ্চারণটা গন্ডগোল হচ্ছিল। 1.9, গুজরাট রাজ্যের লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি যে নামে পরিচিত? এটা হবে অপশন খ রান নামে পরিচিত। 1.10, রোজউড গাছ জন্মায় যে অরণ্যে তা হলো অপশন ক চিরহরিত। 1.11, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? পশ্চিমী ঝঞ্ঝা মানে কি এটা বুঝে নেবে যে মেনলি শীতকালীন বৃষ্টিকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। ওটা করে দেখা যায়? এটা হবে কোন কালে অ্যাকচুয়াল দিচ্ছে এখানে? অপশন ক গ্রীষ্মকাল, অপশন খ শরৎকাল, এখানে অপশন ঘ হবে শীতকাল। পশ্চিমী ঝঞ্ঝা যখনই শুনবে মাথার মধ্যে একটাই জানবে বৃষ্টি শীতকালে হচ্ছে। 1.12, গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো? গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো অপশন ক লখনৌ। 1.13, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? অপশন খ বেঙ্গালুরু। এটাও বারবার রিপিটেড মাল্টিপল যে সিলিকন ভ্যালি, সিলিকন শব্দটা শোনা মাত্রই মাথায় রাখবে এটা হচ্ছে বেঙ্গালুরু। কিছু কিছু মনে রাখার টিপসও আমি কিন্তু টিপস আমি দিয়ে দিচ্ছি, এটা মনে রাখবো যে এত মাল্টিপল আমি কি করে মনে রাখবো। মনে রাখতে কিছু কিছু টার্ম তুমি মাথার মধ্যে রেখে দাও, ও এটা বললে এটা আসছে, এটা বললে এটা আসছে, এই জিনিসটা মাথায় রাখো। যেমন সিলিকন ভ্যালি যখন বলা হচ্ছে তার মানে আমার বেঙ্গালুরু, ডেট্রয়েট যখন বলছি তার মানে এটা চেন্নাই, অবভিয়াসলি ভারতে। 1.14, ট্রপোসিটের সূচক সংখ্যা 73 হলে মানচিত্র স্কেল হবে? অপশন গ 1.1 লাখ। 1.1 লাখ। তাহলে বিভাগ ক এর 14টা মাল্টিপল আমরা সলভ করে ফেললাম। এবারে কি করব? বিভাগ খ 2 এর দাগের, এখানে তো আমরা আগেই বলেছি 2.1.1 এখানে আমরা শুদ্ধ অশুদ্ধ সলভ করব। ফার্স্টটা কি আছে? বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। একদম ঠিক, শুদ্ধ হবে। 2.1.2, মেঘাচ্ছন্ন রাত্রির অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয়। শুদ্ধ। দেখবে যখন মেঘ থাকে তখন কিন্তু শীতকালে যদি এখন থেকে অনেক সময় মেঘ দেখা যাচ্ছে, মেঘ হলে রাতে কিন্তু
শীত সেরকম থাকে না, মেঘ মুক্ত একদম পরিষ্কার আকাশ, দেখো কিরকম ঠান্ডা পড়ছে, এটা শুদ্ধ হবে। 2.1.3 প্যাংগং এক প্রকারের স্বাদু জলের হ্রদ, না, অশুদ্ধ। 2.1.4 দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, শুদ্ধ। 2.1.5 গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে, শুদ্ধ। নেক্সট 2.1.6 ভাগীরথী ও অলকানন্দা নদী মিলনস্থল হলো দেবপ্রয়াগ, শুদ্ধ। 2.1.7 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটাও শুদ্ধ। তাহলে এখানে প্রথম দুটো শুদ্ধ, পরেরটা অশুদ্ধ, তারপরে সবকটাই শুদ্ধ। এবারে 2.1 হয়ে গেল। এবারে 2.2 এ আমরা কি পড়বো, কি সলভ করবো, শূন্যস্থান। চলো শুরু করি। 2.2.1 নীল নদীর বদ্বীপ ড্যাশ আকৃতির, এটা হবে ধনুক আকৃতির। 2.2.2 হিমবাহ ও জলদ্বারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ভূমিরূপকে ড্যাশ বলে। এই শূন্যস্থানে কি উত্তর হবে, এসকার। কি বললাম উত্তরটা, এসকার বলে। 2.2.3 কোনো অঞ্চলের উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, এটা হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 2.2.4 পটল মাটি ড্যাশ বর্ণের হয়, পটল মাটিটা কি বর্ণ, মানে কিরকম, কি মাটিটা দেখতে কিরকম হয়, এটা হবে ধূসর রঙের। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করলে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস নির্গত হয়, এটা সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। আমরা অনেক সময় পড়েছি বা যখন পড়াই বলি যে দেখো বিশ্বায়ন ঘটছে, গ্লোবাল ওয়ার্মিং ঘটছে, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সব থেকে বড় ভূমিকা আমাদের। কেন না, আমরাই প্রচুর পরিমাণে গাছ কাটছি, তার বদলে এসি লাগাচ্ছি। তো এসি লাগালে, ফ্রিজ লাগালে কি হবে, এসি, ফ্রিজ, এ সমস্ত শীততাপ নিয়ন্ত্রিত যে যন্ত্রগুলো, এখান থেকে বিষাক্ত একটা গ্যাস বেরোয়, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। 2.2.6 আবার রিপিটেড প্রশ্ন। ড্যাশ শহরকে ভারতের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, একটু আগে বলেছিলাম কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানেই জানবে কোয়েম্বাটুর, এটা মাথায় নিয়ে নেব। 2.2.7 জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ রেখা বরাবর অবস্থান করে, এটা নিরক্ষর রেখা বলবে, বুঝে গেল। তাহলে 2.2 হয়ে গেল। এবারে আমরা সলভ করব 2.3। চলো শুরু করি। 2.3.1 ফার্স্ট প্রশ্ন কি বলছে, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, এটা কি হবে, এটা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত বৃষ্টি, বুঝে গেল। নেক্সট 2.3.2 মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, এটা হবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়। 2.3.3 পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি, এটা হবে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা মগ্নচড়া। 2.3.4 একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ দাও। তেজস্ক্রিয় বজ্র কি হবে, ইউরেনিয়াম, থোরিয়াম সবই, তবে একটা দিলে এখানে হবে ইউরেনিয়াম। 2.3.5 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, উত্তর কি হবে তোমরা বলো দেখি, উত্তর হবে গোদাবরী, সরি। 2.3.6 ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, মানে সবচেয়ে আগে আছে কোন রাজ্য যেখানে সবচেয়ে বেশি বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, এক কথায় বলতে গেলে বৃষ্টির জল সংরক্ষণে সব সময় মনে রাখবে এগিয়ে আছে তামিলনাড়ু। 2.3.7 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, এটা হবে 74.0,
4% সাক্ষরতার হার। 2.3.8 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এটাও কিন্তু অনেকবার টেস্টে অনেক স্কুলে এসেছে যে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে ইঞ্জেকশনের সুচ, রক্তমাখা তুলো, এগুলো চিকিৎসা কাজে লাগে, এগুলোর বর্জ্য। তাহলে 2.3 কোশ্চেন আনসার কমপ্লিট হলো। এবারে আমরা আসবো 2.4। তো 2.4-এ কি আছে? 2.4 এখানে মেনলি থাকে হচ্ছে ম্যাচিং, মেলানো। কি আছে? ফার্স্ট এদিকে আছে 2.4.1 তাল, এটা হবে পশ্চিম হিমালয়ের হ্রদ। 2.4.2 ঝুমচার, এটা হবে মৃত্তিকা ক্ষয় ম্যাচিংয়ে। 3 নম্বর চিগমা গালুর, এটা বারবার ম্যাচিংয়ে দিচ্ছে, কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করো, এটা ম্যাচিংয়ে তোমরা কমন পেতেও পারো, প্রচুর রিপিটেড করেছে চিগমা গালুর। এটা হবে কফি গবেষণাগার কেন্দ্র। 2.4.4 বারাণসী, এটা হবে ডিজেল রেল ইঞ্জিন। বুঝা গেল? তাহলে আজ আমরা মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারটার ভূগোলের প্রথম দুটো স্কুল কমপ্লিট করলাম, যেখানে আমরা মাল্টিপিল, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, 1 নাম্বার এবং ম্যাচিং, টোটাল 1 নাম্বারে যত প্রশ্ন হয় দুটো স্কুল কমপ্লিট করেছি। আশা করছি তোমাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি, পুরো অ্যান্সারগুলো দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, যদি মনে করো এই জায়গাটা বুঝতে পারোনি, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনখানটা, কোন প্রশ্নটার উত্তর তোমরা বুঝতে পারোনি। আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো লাগে, যদি মনে হয় উপকার হয়েছে তোমাদের, যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে একটা কথাই বলবো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে দেখছো তাকে বলছি, হ্যাঁ তোমাকেই, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও অনেক নতুন নতুন ইনফরমেশান দিতে, আরও নতুন ভিডিও আনতে সাহায্য করে। তাই বলবো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে যাও। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো।